আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারাও অবগত আছেন যে আগামী ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনের আগে গণভোট হবে নাকি নির্বাচনের দিন গণভোট হবে, এই নিয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে মতবিরোধ চলছে। আমরা একটা প্রবাদ জানি, যখন রোম পড়ে তখন নিরবাসী বাজায়। আমাদের দেশে এই প্রবাদের সত্যতা এখন আমি উপলব্ধি করতে পারছি এবং আমরা গোটা জাতি উদ্বিগ্ন আছি। সেটা হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে কমিটি, সেই কমিটি 3টা পার্বত্য জেলাকে বাংলাদেশ থেকে পৃথক করে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করার জন্যে ভারত এবং বিদেশি সকল শক্তি ঐক্যবদ্ধভাবে যেখানে ষড়যন্ত্র করছে, সেখানে আমরা বাংলাদেশে গণভোট আগে হবে না নির্বাচন আগে হবে নাকি নির্বাচনের দিন গণভোট হবে, এই সমস্ত নিয়ে বিতর্কে আছি। তার মানে ওই প্রবাদটাই, রোম পড়ে আর নিরবাসী বাজায়। বাংলাদেশের মানুষ বাঁশি বাজাচ্ছে, আর এদিকে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে নিয়ে গিয়ে আলাদা ত্রিপুরা ল্যান্ড করার জন্য, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করার জন্যে ভারতীয় এবং অন্যান্য মহল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের মন মানসিকতা, এটা কোন ধরনের রাজনীতি এবং দেশের প্রতি দরদ আমাদের বোধগম্য নয়। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি, আপনারা অবিলম্বে এই সমস্ত বিভেদগুলো পরিত্যাগ করুন। গণভোট আগে না গণভোট নির্বাচনের দিন, এই সমস্ত ছোট ঠুনকো বিষয় নিয়ে আপনারা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, সমালোচনা, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, এই সমস্তগুলো বন্ধ করে আগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে রক্ষিত হয় সেই চিন্তা করুন। যদি বিএনপি গণভোট আগে হওয়ার পর কারণে নির্বাচনে না যায়, আবার অন্যদিকে নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত যদি অন্তর্বর্তী সরকার নেয়, তাহলে যদি জামাত বা অন্যান্য দলগুলো নির্বাচনে না যায়, এনসিপি, গণ অধিকার পরিষদ, এরা সব মিলিয়ে, তখন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হবে। একটা দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়, তখন বিদেশিরা এটাকে পুঁজি করে আরও চক্রান্ত করার সুযোগ পায়। আমরা কি নিজেরা এভাবে আত্মহননের পথে গিয়ে বিদেশিদের চক্রান্ত সফল হতে দেব, নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেব? এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার জন্যে রাজনৈতিক দলগুলোকে আমি অনুরোধ করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সামাজিক মাধ্যমেও এ সমস্ত বিষয়গুলো তুলে ধরুন। দেশ আগে, তারপরে গণভোট অথবা ভোট। সবাই ভালো থাকুন। আরেকটা যে অনুরোধ করি, আমার এই চ্যানেলটা ডক্টর আতাউরস অ্যানালিসিস, ইউটিউবে আপনারা মেহেরবানি করে যদি আমার আলোচনাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে যদি ভালো না লাগে নো করবেন, আনলাইক দিবেন, কিন্তু সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আমার কথাগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।